चमक चमक तेरी पौजो ले बोलाया लाई दे पीरती तेजिले माया। আসসালামু আলাইকুম, আমি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আপনার পরীক্ষাকালীন কিছু করবো না, আমি কি করতে পারি? দেন এক্সপোজার করবো, এক্সপোজার অ্যান্ড রিপোজিশনিং। পেশেন্টকে মানে পেশেন্টকে আমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকে বসতে দিব, বসে দিয়ে আমরা এক্সপোজ করবো। এক্সপোজ করতে তুমি করবো মিড চেস্ট টু করবো। কেন? কারণ মিড চেস্ট টুরে আমাদের রেট্রোস্টার্নাল এক্সপানশন থাকে, সো আমরা মিড চেস্ট টুরি এক্সপোজ করবো। এক্সপোজ করার পরে আমরা সামনের দিকে যাবো, গিয়ে আমরা এভাবে ওই থাইরয়েডের লেভেলে যাবো। চোখটা নিয়ে বলবো বাবা একটা ঢোক দিলেন তো। এই ঢোক বলার সময় আমি কি দেখলাম, থাইরয়েডটা আপওয়ার্ড মুভমেন্ট করতেছি কিনা। যদি মিডলাইন মানে থাইরয়েড হলে আপওয়ার্ড মুভমেন্ট করবে বেরিস লিগামেন্টের জন্য। তারপরে আমরা থাইরয়েডের চিস্টের থেকে ডিফারেন্সিয়েট করার জন্য এটা বলতে পারি যে বাবা আপনি জিবাটা বের করেন তো। হ্যাঁ, এটা থেকে আমরা ডিফারেন্সিয়েট করে নিলাম যে এটা থাইরয়েডের চিস্ট না, এটা থাইরয়েড সুয়েলিং। ঠিক আছে, তারপরে আমরা কিছু শর্ট হিস্ট্রি নিব। বাবা আপনি কোন জায়গা থেকে আসছেন? এটার সাথে আমরা কি দেখলাম যে পেশেন্টটা কোনো থাইরয়েড এন্ডেমিক জোন থেকে আসছে কিনা, সাপোজ রংপুর। দেন আমরা বলবো যে বাবা আপনার রুচিটা কেমন আছে, বাবা আপনার শীত ভালো লাগে না গরম ভালো লাগে, বাবা আপনার ওজন বাড়তেছে কিনা কমতেছে, বাবা আপনার মানে যদি ওমেন হয় আর যদি মানে রিপ্রোডাক্টিভ এজে থাকে তাহলে আমি জিজ্ঞাসা করবো যে বাবা আপনার মাসিকটা রেগুলার কিনা, আপনার চুলের প্রবলেম হচ্ছে কিনা, আপনার বুক ধরফর করতেছে কিনা, আর আপনার কনস্টিপেশন আছে কিনা। তো এইগুলো কোশ্চেন আমরা শর্ট হিস্ট্রি নিয়ে নিব। শর্ট হিস্ট্রি নেওয়ার পরে আমাদের ইন্সপেকশন, এখন আমরা এটা করবো, ওরা এই কোশ্চেনগুলো পাশে ভালো করে ইন্সপেকশন করে নিবো। একবার এই সাইড থেকে গিয়ে দেখবো, একবার সামনে থেকে, আর একবার এই সাইড থেকে, মানে আমি দেখলাম যে আমি ইন্সপেকশন করছি। তারপরে আমরা পালপেশনে যাবো, পালপেশনে ফার্স্টে করবো ফ্রন্ট থেকে, তারপরে বেঁকে যাবো, তারপরে আবার ফ্রন্টে আসবো পালপেশনের সামনে থেকে আমাদের তিনটা টি। এক নম্বরে তোমার টেম্পারেচার, টেন্ডারনেস আর ট্রেকিয়াল পজিশন, তিনটা টি করবো। তারপরে আমরা কি করবো, রেট্রোশনের এক্সপানশন দেখবো। কারণ ফার্স্টে আমরা দেখবো টেম্পারেচার এটা দিয়ে নর্মাল দেখে নিলাম। আমরা ধরে নিলাম যে সুইলিংটা এই সাইডে, ডিজিজ দেখলাম, দেন আবার নর্মাল দেখলাম। আমরা টেম্পারেচার দেখে নিলাম। এখন টেন্ডারনেস আমি এই সাইডে প্রেস করে আমি ফেসের দিকে দেখবো, ফেসিয়াল এক্সপ্রেশন, আমি টেন্ডারনেস দেখে নিলাম। এখন কি দেখবো, ট্রেকিয়াল পজিশন, ট্রেকিয়ালটা সেন্ট্রালি প্লেস আছে কিনা না, মানে থাইরয়েড সুয়েলিং এর জন্য এটা ডেভিয়েটেড হয়ে যায়, কিন্তু এখানে দেখবো যে সেন্ট্রালি প্লেস আছে কিনা। সেন্ট্রালি প্লেস আসার জন্য রিং ফিঙ্গারটা আর ইনডেক্স ফিঙ্গারটা দুইটা আমরা ক্লেভিকুলার হেডে রাখবো, আর আমরা সেন্ট্রাল বা মিডিল ফিঙ্গার দিয়া টিকে এটাকে পালপিট করে আসবো। এইভাবে এভাবে রাখবো, দেন এভাবে টিকে এটাকে পালপিট করে আসবো। দেন দুনো সাইডে আমরা দেখবো যে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস আছে কিনা। আমরা দেখে নিলাম কোনো ডেভিয়েশন নাই, এটা সেন্ট্রালি প্লেস। এখন তিনটাতে দেখা হয়ে গেছে, টেম্পারেচার, টেন্ডারনেস, ট্রেকিয়াল পজিশন। নাও রেট্রোস্টার্নাল এক্সপানশন। আমরা এটাতে দেখেন কি করবো, পেশেন্ট থেকে মাথাটা আগের দিকে আনবো, আইনা আমরা এই যে ক্লেভিকুলার হেডের উপরে যাচ্ছি, সেভাবে ইনডেক্স ফিঙ্গারটা রেখে পেশেন্টকে বলবো বাবা একটা ঢুক দিলেন তো। হ্যাঁ, যদি আমরা লোয়ার বর্ডারটা ফিল করতে পারি তার মানে নিচের দিকে কিছু যাচ্ছে, মানে ওইটা রেট্রোস্টার্নাল এক্সপানশন আছে, কিন্তু এখানে কিছু পাওয়া যাচ্ছে না যেহেতু নাই। তাই আমরা সামনের থেকে তিনটা দেখে মানে সামনের পালপেশনের পার্ট মোটামুটি শেষ হয়ে গেছে। যেটা আমরা যাবো এখন পিছন দিকে গিয়ে বাকি পালপেশনের সেকেন্ড পার্টটা কমপ্লিট করবো। দেন পিছন দিকে গিয়ে সাপোজ এই সাইডের পেশেন্টের আমাদের সুয়েলিংটা আছে, যেটা আমরা এই সাইডে একটু প্রেস করে এই নর্মাল সাইডটা একবার দেখে নিলাম পারফেক্ট করে ভালো করে নর্মাল সাইডটা। দেন যেহেতু সুয়েলিংটা এই সাইডে আছে, আমি এই সাইডে ফিঙ্গার দিয়ে মানে প্রেস করে মানে যে সাইডে সুয়েলিংটা আছে এটাকে প্রমিনেন্ট করে দিলাম। কেন? যাতে এক্সামিনেশনের জন্য আমার সুবিধা হয়, আর যাতে সুয়েলিংটা মুভমেন্ট না হয়, যাতে ফিক্স হয়ে থাকে। দেন আমি ফাঁকে কি দেখবো, সারফেস দেখলাম, সারফেস। তারপরে মার্জিনটা দেখে নিলাম, মার্জিনটা এইভাবে দেখতে পারি বা এইভাবে দেখতে পারি মার্জিন। তারপরে কি দেখলাম, কনসিস্টেন্সিটা দেখে নিলাম, সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি। এখন আমরা কি দেখবো, ফিক্সিটি দেখার জন্য সুপার ফিক্সিটি তো ওভারলেইং স্কিন, এটা স্কিন পিঞ্চ করে আমরা দেখে নিব, এটা ফ্রি, মানে স্কিনের সাথে ফিক্সিটি নাই। কারণ আমরা ফিক্সিটি তো আন্ডারলাইং স্ট্রাকচার দেখার জন্য আমার হাতটা তার এটা তলে নিব, থুতুরি তলে নিব, নিয়ে বলবো এখানে চাপ দেন তো। যেটা আমরা এখানে টপ হয়েছে এখন ফিক্স হয়েছে, দেন সাইড টু সাইড মুভমেন্ট করলাম, আপ এন্ড ডাউন এন্ড সাইড টু সাইড মুভমেন্ট করে ফিক্সিটি তো আন্ডারলাইং মানে স্ট্রাকচার আমরা ফিক্সিটি দেখে নিলাম। তো এখানে মোটামুটি পালপেশনের পার্ট শেষ। তারপরে আমরা কি দেখবো, এখন আমরা আই মুভমেন্টটা দেখবো, মানে সরি এক্সোথ্যালমাস দেখবো। এক্সোথ্যালমাস দেখার জন্য সুপেরিয়র অরবিটাল ডিস এন্ড যেটা জাইগোম আছে, জাইগোমার প্রমিনেন্স, মানে জাইগোমা, ওইটার মধ্যে একটা ইমাজিনারি লাইন ইমাজবো যে তার বাইরের কোনো আইটা বের হয়ে আসছে কিনা। যদি ওই ইমাজিনারি প্লেনের থেকে আইটা বের হয়ে আসে তাহলে মানে কি এক্সোথ্যালমাস আছে। আবার বলতেছি সুপ্রাঅরবিটাল ডিস এন্ড জাইগোমার মধ্যে একটা ইমাজিনারি প্লেন আমরা মানে ধরবো, ওইটার বাইরে বের হয়ে আসছে কিনা ওইটা দেখবো। আমরা দেখার পরে এখন আমরা সার্ভাইকাল নোটটা মানে সার্ভাইকাল লিফ নোটটা এক্সামিনেশন করবো। এখন আমরা আমাদের সার্জারি ডিপার্টমেন্টের মধ্যে করবো, মেডিসিনের মধ্যে করবো না। সার্জারি ডিপার্টমেন্টের মধ্যে কি করবো, আমরা ফার্স্টে সাপোজ এই হাতটা লেফট হেডটাতে মাথাতে ফিক্স করে রাইট হেডে দিয়ে সাবমেন্টালটা জাস্ট এইভাবে দেখবো, হাত এখানে ফিক্স আর সাবমেন্টালটা
মাথার উপর সামনের দিকে, মাথার উপর আগের দিকে নেন। কেন নিলাম মাথাটা আগের দিকে? যাতে পেটিসিমা যে মাসলটা আছে নেকের, ওইটা যাতে রিল্যাক্স হয় আর আমরা যাতে সাবমেন্টালিটা ভালো করে ফিল করতে পারি। এভাবে আমরা সাবমেন্টালটা দেখে নিলাম। এখন আমরা দেখবো সাবমেন্ডিবুলার। সাপোজ আমি এই সাইডে সাবমেন্ডিবুলারটা দেখবো, মাথাটা বলবো এইদিকে করেন যাতে মাসলটা রিল্যাক্স হয়। এটা আমি সাবমেন্ডিবুলার আমার লেফট সাইডেটা দেখে নিলাম। দেন আমার সাবমেন্ডিবুলার আমার রাইট সাইডে তো এভাবে মানে মাসলটা রিল্যাক্স করে এইভাবে দেখে নিলাম। এখন আমি কি দেখবো? প্রি অরিকুলার দেখে নিলাম। 3 ফিঙ্গার দিয়ে দেখবো প্রি অরিকুলার। দেন আমি এখান থেকে এন্টিরিয়র সার্ভাইকাল চেনে চলে গেলাম। দেন এন্টিরিয়র সার্ভাইকাল চেন থেকে আমি পিছন দিয়ে পোস্টিরিয়র সার্ভাইকাল চেনে চলে আসলাম। দেন পোস্টিরিয়র সার্ভাইকাল চেন দেখে আমি পোস্ট অরিকুলার দেখে নিলাম। দেন মাথাটা একটু হালকা পিছন দিকে নিয়ে আমি অক্সিপিটালটা অ্যান্ড সাব অক্সিপিটালটা দেখে নিলাম। তারপরে আমি কি করবো? বাবারে বলবো বাবা শোল্ডারটা উপরে উঠান তো আপনার, এইভাবে নিয়ে আমি এখান থেকে সুপ্রা ক্লিভিকুলার দেখে নিলাম। আমাদেরকে এখানে সার্জারিতে এক্সিলারি লিম্ফ নোড দেখতে বলে নাই, মানে লাগবে না ওইটা। এখানে শেষ। এখন আমি সামনের দিকে যাবো। সামনের দিকে গিয়ে আমি পেশেন্টকে একটা হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেক করে কি দেখে নিলাম? হাতটা মানে ময়েস্ট সোয়েটিং আছে কিনা, আর স্কিন কন্ডিশনও দেখে নিলাম। আর কি করবো আমরা? ঠিক এখানে পাঁচটা ফিল করবো। কেন? পেশেন্টের টেকিয়া মানে টিকিকার্ডিয়া আছে কিনা, পেশেন্টের টিকিকার্ডিয়াটা দেখে নিলাম। এখন আমি সামনে দুইটা সাইন আছে, ওই টেস্ট ওইটা করতে হবে। একটা হচ্ছে বেরিস সাইন, একটা হচ্ছে পোকার সাইন। বেরিস সাইনটা কি? বেরিস সাইনটা আমরা এখানে ক্যারোটিড পালসেশনটা ফিল করবো। যদি মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে থাকে দেন ক্যারোটিড আর্টারি ইনভলভ করলে যে সাইডে ইনভলভ করছে ওই সাইডে আমরা ক্যারোটিড আর্টারির পালসেশনটা পাবো না। ঠিক আছে, আমরা এটা করবো। আর এখন এখানে মানে জিজ্ঞাসা করবে যে ক্যারোটিড আর্টারির লোকেশন কি? লোকেশন হইছে এন্টিরিয়র বর্ডার অফ দ্য স্টার্টাকুলার মাসল এট দ্য আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। এর যে জাংশনটা হবে এখানে থাকবে ক্যারোটিড আর্টারি। দেন আমরা এক সাইডে করবো, এক সাইডে প্রেস করে আমরা ক্যারোটিড আর্টারির পালসেশনটা দেখে নিলাম। দেন আবার ওই সাইডে করবো। দুইটা এক সাইডে এক সময় কোনোদিনও করবো না, নাহলে পেশেন্ট সিনকোপাল অ্যাটাকে যেতে পারে। সব করে নিলাম। এটা আমাদের বেরিস সাইন নেগেটিভ। এখন আমরা করবো কোকার সাইন। কোকার সাইন দেখার জন্য কি করবো আমরা? অ্যাকচুয়ালি মানে যদি মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে টেকিয়াকে ইনভলভ করছে কিনা ওইটা দেখার জন্য। সাপোজ আমরা যেহেতু ধরছিলাম এই সাইডে সোয়েলিংটা আছে, তাই আমি এই সাইডে প্রেস করবো। প্রেস করে আমার এই সাইডের কানটা পেশেন্টের এই পাশে নিচে নিয়ে আমি শুনবো যে কোনো স্ট্রাইডর শোনা যাচ্ছে কিনা। স্ট্রাইডর কেন শোনা যাবে? যদি টেকিয়াকে ইনভলভ করে টেকিওমেলাইশিয়া হয়ে যাবে। টেকিওমেলাইশিয়ার জন্য পেশেন্টের স্ট্রাইডরটা শোনা যাবে। ঠিক আছে। আর সরি এখানে একটা ভুলে গেছে, আমি হ্যান্ডে যখন দুইটা দেখছি, দুইটা দেখার সময় আমরা এইভাবে হাতটা এইভাবে ফিঙ্গারগুলো ফ্ল্যাঙ্ক করে এভাবে সমানে রাখা আমি এই লেভেলে গিয়ে আমি ফাইন টেম্পোটা দেখে নিব। আর যদি বোঝা না দেয় তাহলে উপরে একটা প্লেন শিট বা পেপার দিয়ে আমি ফাইন টেম্পোটা দেখে নিব। এটা এখানে মিস হয়ে গেছিল, এটা দেখতে হবে। ফাইন টেম্পো দেখে নিলাম। আমরা কি করবো? অস্কালেশন। অস্কালেশনে কি করবো? স্টেথোস্কোপ নিয়ে আমরা হার্ট সাউন্ড শুনবো। টিকিকার্ডিয়া পাবো, পালপিটেশন বেশি থাকবে, টিকিকার্ডিয়া শুনবো। আর আমরা থাইরয়েডের আপার লোবে গিয়া থাইরয়েডের বুই শুনবো। আপার লোব মানে আপার বুই কেন? কারণ সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা মোস্ট সুপারফিশিয়াল, তো থাইরয়েড বুইটা বেশি ভালো করে শোনা যাবে। থাইরয়েড বুই কেন শোনা যাবে? যদি মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তাহলে থাইরয়েড আর্টারি ব্লাড ফ্লো বহুত বেশি থাকবে, তো ব্লাড ফ্লোটা শোনা যাবে, ওইটাই থাইরয়েড বুই। ঠিক আছে, আমরা অস্কালেশন করে নিলাম। অস্কালেশনের পরে আমরা পার্কাশন করতে পারি। যদি রেট্রোশনাল এক্সপানশন থাকে তাহলে আমরা পার্কাশন করবো। সাপোজ ধরলাম আমি এখন এই দিকে সোয়েলিং, আমি এটা ক্লেভিকুলার উপরে একবার পার্কাস করবো, তার জাস্ট নিচে একবার পার্কাস করবো। আর এখানে আমি রেজোনেন্ট পাওয়ার মানে না পাই আমি কি পাবো? এখানে পাবো আমি ডাউন, মানে কি এখানে এক্সপানশন রেট্রোশনাল এক্সপানশন আছে, তাই আমি পার্কাশন হয়ে গেছে। এখন আমি আরো কিছু টেস্ট করবো, যেটা হচ্ছে আইসাইন। আইসাইনগুলো কি? একটা হচ্ছে লিড রিট্রাকশন আর একটা হচ্ছে লিড লেগ। ফার্স্টে আমি লিড লেগটা করবো। লিড লেগটা করার জন্য আমি পেশেন্টের লেভেলে বসে নিব। বসে নিয়ে আমি বলবো বাবা আপনি আমার হাতের এই যে পিপে তাকায়েন, আর আমি যে দিকে হাতটা লড়াবো ওই দিকে আপনি নিয়ে এই হাতটা এই যে সাডেনলি এভাবে উপরে নিবো। সরি, ফার্স্ট উপর থেকে সাডেনলি এভাবে নিচে আনবো, সাডেনলি এভাবে উপরে নিবো। যদি পেশেন্টের লিড লেগ থেকে তাহলে কি হবে? পেশেন্টের আই বলটা আমার হাতে যখন তখন নিচে নিলাম তখন সাথে সাথে আসবে, কিন্তু আই লিডটা আসতে পারবে না। আর যখন সাডেনলি উপরে নিয়ে যাবো লিডটা তলের দিকে আসে থাকবে, কিন্তু আই বলটা উপরে চলে যাবে, লিডটা তলে আসে থাকবে। সো আইরিস একদম দেখা যাবে না, পুরো স্ক্লেরা বা হোয়াইট দেখা যাবে। তো এটা কি? লিড লেগ। এখন লিড রিট্রেকশন কি? আমি पेशेंट पोजीशन में बसूं, এখন उसका आई के पास लेना, इसका नॉर्मली क्या हो रहा है? इसका लिम्बस अपर लिम्बस नहीं दिखाया जा रहा। ठीक है, क्या होता है? अपर আমাদের আইলিডটা আপার আইরিসের আপার 2 মিলিমিটার টুরি কভার থাকে, মানে আপার লিম্বাসটা দেখা যায় না। কিন্তু যদি এখানে লিড লেগ থাকতো তো এখানে তার আপার লিম্বাসটা দেখা যেত, মানে আইরিসটা ঢাকা থাকতো না, স্ক্লেরা টুরি দেখা যেত উপরে। তো এটা হচ্ছে লিড রিট্রাকশন। আইসাইন হয়ে গেছে। আইসাইন হওয়ার পরে এখন আমরা কিছুটা রিফ্লেক্স দেখবো। কিছু আমি নিজের দেখবো। নিজের দেখার জন্য পেশেন্টে আমরা এক্সপোজ করবো থাইকুরি এভাবে নিয়ে ডাল দিয়ে নিজেরটা দেখে নিলাম। আমরা এখানে নিজের আছে নিজেরটাই আউট।
দেন পেশেন্টকে আমরা দাঁড়াইতে করবো, দাঁড়ানোর সময় আমরা একটা বিষয় দেখবো পক্সিবল মায়োপ্যাথি আছে কিনা। পক্সিবল মায়োপ্যাথি হাইপোথাইরয়েডের সময় পাওয়া যায়, পেশেন্ট আস্তে আস্তে উঠবে আর পেশেন্ট একটা হ্যান্ড সাপোর্ট নিয়ে বসার দিকে উঠবে, এটা পক্সিবল মায়োপ্যাথি আছে। দেন বাবু উঠেন তো, আমি যেভাবে পাটা রাখবো আপনি এভাবে পাটা রাখেন। দেন পেশেন্ট করে এসে আমি এভাবে পাটা একটু বলবো, একটু এক্সপোজ করবো, দাদা রাখেন এভাবে রাখবে। দেন আমি এখানে এক্সপোজ করে 10 to 8 প্লেসে আমি এটাও করবো আর এখানে আমি কাপ মাসুলটা দেখবো, শেষ।